আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আলুর বাজার সহ পেঁয়াজের বাজার তো আজকে স্বাভাবিক আছে। তবে জানিয়েছেন যে বাজারে যদি অতিরিক্ত আমদানি হয় তাহলে বাজারটা কমার সম্ভাবনা আছে, কিন্তু জানিয়েছেন এখন যে হারে আমদানি হচ্ছে এই হারে কিন্তু পেঁয়াজের বাজার স্বাভাবিক আছে। চাহিদা মোতাবেক কিন্তু আমদানি রপ্তানি বর্তমান বাজারে রয়েছে। তো আজকের বাজারে এই যে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এলসি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজের বাজার দর কেমন যাচ্ছে দর্শক বন্ধুরা জানিয়ে দেব। দর্শক সঙ্গে থাকে, সরাসরি কথা বলবো আরদার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে বাজারে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আমদানি মোটামুটি ভালো। মোটামুটি ভালো হচ্ছে না? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছি এগুলো কি পেঁয়াজ? এগুলা এলসিপিএস। এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজের রপ্তানি আমদানি খুব কম হচ্ছে বর্তমানে বাজার, তাই না? হ্যাঁ, একটু কম। এই যে দেশি পেঁয়াজের দাম কি বাড়ছে দিকে না কমছে দিকে? না, বাড়ে নাই, এখন নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার বাড়াও নাই, কমও নাই। আর এলসি পেঁয়াজের বাজার বাড়ছে দিকে না কমছে দিকে? একটু কমতি দিকে। একটু কমতে দিকে আছে, মানে 100 টাকা বিয়েতে এখন 95-90 বিঘা 90 বিক্রি হচ্ছে। এগুলো কি ছোটটা না বড়টা? এটা হলো মিডিয়ামটা, মিডিয়াম সাইজেরটা। এটা 90 টাকা বিক্রি। আর যেটা মোটা ওটা নাই? না, ওটা নেই। ওটা অজিত দাম, এটাও অজিত দাম। আর এত ফ্রেশ একটা মাল আছে, এটা যেমন এখন মার্কেটে নাই। নাই। এটা আচ্ছা, ওই ফ্রেশ মালটা কত বিক্রি হচ্ছে? ফ্রেশ মানে 100 টাকা বিক্রি হচ্ছে। 100 টাকা এলসি পেঁয়াজ, মানে ফ্রেশ ফ্রেশ। এলসিপি। আর এটা কত করে বিক্রি হচ্ছে? এটা 90 টাকা বিক্রি হচ্ছে। 90 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। আর এই যে রসুন দেখতে পাচ্ছি, বাজারে রসুনের আমদানি কেমন হচ্ছে? রসুনের আমদানি কম, রসুনের বাজার অনেক হাটে বেশি, অনেক বেশি। অনেক বেশি। এখানে কত করে বিক্রি করতেছেন? এখানে বিক্রি হচ্ছে 190 টাকা। 190 টাকা 90 টাকা এই বাজারে? বাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আলু দেখতে পাচ্ছি, কত করে বিক্রি হচ্ছে আলু? এই আলু কত করে বিক্রি হচ্ছে? আলু লালটা বিক্রি হচ্ছে 49 টাকা, আর সাদা বিক্রি হচ্ছে 48 টাকা। 48 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি সাধারণ একটু কোয়ালিটি মানে বেশি একটা ভালো না, তাই না? হ্যাঁ, ওটা হলো 5,000। আচ্ছা আচ্ছা, এই জন্য দাম একটু কম। এটা আলুটা খাইতে ভালো। আর রাজশাহীর আলু যেটা ভালো কোয়ালিটি, ওটা কত 50-51 নাকি? ওটা 50-51 বিঘা। ওটা সবচেয়ে পিওর আলু। সবচেয়ে পিওর আলু, সুন্দর, এমনকি খুব ভালো আলু। ভালো আলু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি ইন্দুরি পেঁয়াজ না এগুলো? হ্যাঁ, ইন্দুরি পেঁয়াজ। কত করে বিক্রি হচ্ছে ইন্দুর? ওটি পেঁয়াজ ওটি পচে গেছে। ওটি পেঁয়াজ 60 টাকা 70 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এগুলো কি পেঁয়াজ? এইগুলা ওই পচা পেঁয়াজ, বাসা পেঁয়াজ। আচ্ছা, পোষা বাসা পেঁয়াজ না? আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে এই যে পাবনার হাটে কেমন গিয়েছিল একটু জানাবেন ভাই। পাবনা ফরিদপুরের বাজার, পেঁয়াজের বাজার 3700-3800 এই আছে বাজার। পাবনার বাজার কেমন আছে? পাবনার বাজারে এমনই আপনার 39 বাজার, 4000 মাথায় 4000 আছে, এই আছে বাজার। আচ্ছা, এখন বাজার দর নিয়ে কেমন বুঝতে কমার কোনো সম্ভাবনা আছে কিনা? না, বাজার কমার কোনো সম্ভাবনা নাই, বাজার নিয়ন্ত্রণে আছে। তাই কি পেঁয়াজ যে সময়গুলা উঠবে, যদি ওই সময় যদি পেঁয়াজ আমদানি থাকে তাহলে কৃষক লাগায় পেঁয়াজের বেসন লাগানোর জন্য বেশি উৎপত্তি হবে। এই জন্য যদি সরকার যদি এটাকে পেঁয়াজ আমদানি করে, তাহলে কৃষক যদি বেশি করে পেঁয়াজ ফলায় তাহলে দেশের দ্রব্যমূল্য দাম কমবে এবং অন্য অন্য দেশের কাছে সাহায্য চাইতে হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ঢাকা রায়েরবাজার থেকে সর্বশেষ বাজার দর আপডেট।